মায়ের হাতের এই বাঁধাকপিটা খেতে বন্ধুরা দারুণ। নিরামিষ দিনে মা যখন এই বাঁধাকপিটা রান্না করতো তখন কিন্তু মুখ বুজে কোনো বায়না না করেই ভাত খেয়ে উঠে পড়তাম ছোটোবেলা থেকেই। খুব সুন্দর এই রেসিপিটা, তাই আমি তোমাদের কিন্তু শেয়ার করলাম বন্ধুরা। প্রথমে খালি কড়াইতে একটু বড়িগুলোকে ভেজে নিতে হবে। বড়িগুলো বেশ গরম হয়ে গেলে তারপরে সর্ষের তেল দিতে হবে, তাহলে বড়িতে খুব বেশি সর্ষের তেল টানবে না। বড়ি ভাজার সাথে সাথে মানে তেলে বড়ি দিলেই ঝপ করে কিন্তু তেলগুলো টেনে নেয় বড়িতে, তাই এইভাবে ভাজলে বড়িতে একদমই তেল লাগে না। ভাজা বড়িগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। তারপরে ফোড়নের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা ভাজা করতে হবে। হালকা ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দিতে হবে আদা। ওই 1-1.5 ইঞ্চি মতো আদা এখানে দিয়েছি। আদাটা একটু বেশ ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো দিয়ে দেবো এখানে মিষ্টি, আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেব একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো সস। একটু টমেটো সস জল দিয়ে গুলে দিয়ে দেব, তাতে মশলাটা কষাতে খুব ভালো সুবিধা হবে। এবার ভেজে রাখা বড়িটা দিয়ে বাঁধাকপি তুলে দেব। একদম ঝিরিঝিরি করে কাটা বাঁধাকপিগুলো এবার একটুখানি নাড়িয়ে নেব। তারপরে এইভাবে 10 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে কড়াইশুঁটি দিয়ে দেব। এবার ভালো করে আবারও একটু কড়াইশুঁটি, আলু, মশলা, বাঁধাকপি একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এদিকে 3-4 চামচ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি অন্য একটা ফ্রাই প্যানে। হালকা গরম করে এরকম একটু আধা ভাঙা করে নেব। নাবানোর বেশ 10 মিনিট আগে এই মুগ ডালটা ওপর থেকে ছড়িয়ে দেব। তাতেই কিন্তু বন্ধুরা সেন্টটা হবে দারুণ আর স্বাদটা হবে দ্বিগুণ। বেশ নাড়াচাড়া করে আরও 5-7 মিনিট চাপা দিয়ে রেখে ওপর থেকে গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে দেব। খেতে কিন্তু একঘর লাগে বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ভালো লাগলে রেসিপিটা তোমরা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটা। চলো টাটা।